হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি রিটার্ন এক্সামের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে লেটার রাইটিং বা চিঠি লেখার নিয়ম সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সাধারণভাবে পত্র লিখনকে আমরা চারটি ভাগে ভাগ করে থাকি, যেমন ব্যক্তিগত বা পারিবারিক পত্র, আনুষ্ঠানিক বা সামাজিক পত্র, ব্যবহারিক বা বৈষয়িক পত্র এবং বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র। যেমন বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে লেখা পত্রকে ব্যক্তিগত বা পারিবারিক পত্র বলে। সামাজিক উৎসব, পূজা পার্বণ, জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন, শ্রাদ্ধ ইত্যাদি উপলক্ষে নিমন্ত্রণ আমন্ত্রণ করে লেখা চিঠিকে আনুষ্ঠানিক পত্র বা সামাজিক পত্র বলে। ব্যবহারিক বা বৈষয়িক পত্রগুলো লেখা হয় বিদ্যালয় প্রধানের কাছে, অফিসের কাজকর্ম সংক্রান্ত বিষয়ে, কোনো বিশেষ সংস্থা বা সংবাদপত্রের সম্পাদকের কাছে। বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্রগুলো সাধারণত ব্যবসায়িক যোগাযোগ রক্ষার জন্য লেখা হয়। ব্যবসায় প্রসার বা আর্থিক লাভই এ ধরনের পত্রের মূল উদ্দেশ্য। ব্যক্তিগত বা পারিবারিক পত্রের প্রধানত দুটো অংশ থাকে, একটি হলো ভেতরের অংশ, অপরেরটি হলো বাইরের অংশ। ভেতরের অংশকে আমরা আবার 5টি অংশে ভাগ করে থাকি, যেমন শিরোনাম, সম্ভাষণ, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ এবং নাম স্বাক্ষর। বাইরের অংশে থাকে প্রাপকের পূর্ণ ঠিকানা। ভেতরের এই 5টি অংশের মধ্যে শিরোনাম হলো পত্রের প্রারম্ভ। এ অংশে থাকে পত্র লেখকের নাম, ঠিকানা, তারিখ। পত্রের ডান দিকে এটি লিখতে হয়। সম্ভাষণের ক্ষেত্রে যাকে উদ্দেশ্য করে পত্র লেখা হয় তার মর্যাদা অনুযায়ী সম্ভাষণের ভাষা ঠিক করতে হয়। যেমন বয়োজ্যেষ্ঠ পূজ্য ব্যক্তিকে শ্রীচরণেষু অথবা শ্রীচরণ কমলেষু ইত্যাদি সম্ভাষণ করতে হয়। সমবয়সীদের ক্ষেত্রে প্রিয়বরেষু অথবা বন্ধুবরেষু ইত্যাদি সম্ভাষণ করতে হয়। আর বয়সে ছোট হলে কল্যাণীয়েষু অথবা কল্যাণ বরেষু ইত্যাদি সম্ভাষণ করতে হয়। মূল বক্তব্য অংশে পত্রের বক্তব্য বিষয়গুলোকে গুছিয়ে লিখতে হয়। বিদায় সম্ভাষণ অংশটি থাকে পত্র লেখকের নাম স্বাক্ষরের উপরে। এটি একটি সৌজন্যমূলক প্রথা। যেমন পূজ্য ব্যক্তিদের ক্ষেত্রে ইতি, সেবক, প্রণত, নিবেদন ইত্যাদি লিখতে হয়। আর স্নেহভাজনদের ক্ষেত্রে ইতি, আশীর্বাদক অথবা আশীর্বাদিকা ইত্যাদি লেখা হয়। সম্পর্কহীন হলে ইতি, নিবেদন, নমস্কার ইত্যাদি লেখা হয়। সমবয়সী বন্ধুবান্ধবদের ক্ষেত্রে ইতি লেখা হয়। নাম স্বাক্ষর অংশে বিদায় সম্ভাষণের নিচে পত্র লেখকের নিজ পরিচয় সূচক শব্দ ব্যবহার করতে হয় এবং নিজের নাম সই করতে হয়। আর বাইরের অংশে থাকে পত্র প্রাপকের পুরো ঠিকানা বা ফুল অ্যাড্রেস। ডান পাশে পত্র প্রাপকের ঠিকানা আর বাম পাশে পত্র প্রেরকের ঠিকানা। নির্দিষ্ট স্থানে থাকে ডাক টিকিট। তো এই ছিল লেটার রাইটিং অথবা পত্র লিখন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী। লেটার রাইটিং সম্পর্কিত আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।